চলো আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে পারমিটিভিটি এন্ড রিলেটিভ পারমিটিভিটি। চলো, তো আগের দিন মানে এর আগের ক্লাসে আমরা যেগুলো পড়েছি সেগুলো একটু দেখে নাও। আমাদের কাছে ছিল এরকম একটা চার্ট, সেটা ছিল Q1, এটা আরেকটা চার্ট, সেটা Q2, এদের মধ্যেকার ডিসটেন্স হচ্ছে R। যদি হয় এটা কোন মিডিয়ামে ছিল সেটা নিয়ে আমরা কথা বলিনি তখন। এখন আমরা বললাম ধরো এটা যে কোনো মিডিয়ামে আছে, এটা নিয়ে আজকে কথা বলবো। তাহলে f এর ভ্যালু হবে k q1 q2 বাই r স্কয়ার। এটা কুলম্বস ল, আমরা সবাই এগুলো পড়েছি আগের দিন এবং তা থেকে ভালো ভালো অঙ্ক করেছি কিছু। আজকে এখন আমরা যেটা করব সেটার নাম হচ্ছে পারমিটিভিটি। লিখবে পারমিটিভিটি। আচ্ছা, পারমিটিভিটি মানে কি ভালো করে শুনবে। এই যে কে টার্মটা লেখা হয়েছে, এই কে টার্মটাকে লেখা হয় 1/4 পাই এপসাইলন। আমি রিপিট করছি, 1/4 পাই এপসাইলন। এটাকে কি বলে? এপসাইলন। আমি কিন্তু লিখিনি এপসাইলন নট। তোমাদের প্রচুর বইতে এখানে এপসাইলন নট করা আছে, আমরাও এপসাইলন নট করব, ওখান থেকেই 90% কোশ্চেন আসবে। বাট একটু বাদে, তার আগে আমরা আগে ধরে নেব এটা এপসাইলন। এপসাইলন নট নয়, এখন পরে আসবো। তো 1/4 পাই নিয়ে তো কোনো প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে এপসাইলন নিয়ে। তো এপসাইলন মানে কি? এই এপসাইলনকে বলা হচ্ছে পারমিটিভিটি। এই এপসাইলনকেই বলা হচ্ছে পারমিটিভিটি। কোশ্চেন কার? অ্যানসার হচ্ছে পারমিটিভিটি অফ আ মিডিয়াম। কার? পারমিটিভিটি, এপসাইলনকে বলা হচ্ছে পারমিটিভিটি অফ আ মিডিয়াম। অথবা কেউ কেউ একে বলে পারমিটিভিটি অফ আ মিডিয়াম, और কেউ কেউ একে বলে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ আ মিডিয়াম। একই কথা, অ্যাবসলিউট পারমিটিভিটি অফ আ মিডিয়াম। আবার একে কেউ কেউ ডিনোট করে এপসাইলন এন। যেহেতু আমরা লিখেছি অ্যাবসলিউট পারমিটিভিটি অফ আ মিডিয়াম, তাই লিখেছে এপসাইলন এন, এম ফর মিডিয়াম। এটা যে কোনো মিডিয়াম হতে পারে। যদি অয়েল হয় তাহলে এপসাইলন অয়েল হবে, যদি ওয়াটার হয় তাহলে এপসাইলন ওয়াটার হবে। সব কিছুতেই আমরা আস্তে আস্তে আসবো। এত অবধি ক্লিয়ার সবার? এত অবধি বোঝা গেছে? চলো, তাহলে এটা হলো অ্যাবসলিউট পারমিটিভিটি অফ আ মিডিয়াম। এবার কথা হচ্ছে, যদি অ্যাবসলিউট পারমিটিভিটি অফ আ মিডিয়াম এটা হয় তাহলে মানে কি? পারমিটিভিটি মানে কি? পারমিটিভিটি কথাটার মানে হচ্ছে যে পারমিট করে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, দেখো দেখি ভালো করে। এইখান থেকে আমরা কি বলতে পারি? তাহলে আমরা এখন ফর্মুলাটা লিখবো 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই R স্কয়ার। ভালো করে তাকাও একটু ফর্মুলাটার দিকে। আমরা কি বলতে পারি যদি এপসাইলন বাড়ে, যদি এপসাইলন বাড়ে তাহলে F কি হবে? এপসাইলন বাড়লে F কি হবে বলো? F রে, বুঝতে পারছিস? এপসাইলন যদি বাড়ে F কি হবে? ভেরি গুড, F কমে যাবে। তাহলে এপসাইলন যদি বাড়ে F কমে যাবে। তাহলে ভালো কথা, এপসাইলন যদি বাড়ে F কমে যাবে। তাহলে এপসাইলন মানে কি বললাম? পারমিটিভিটি। তাহলে পারমিটিভিটি মানে কি হওয়া উচিত? পারমিট করা। কিন্তু দেখা যাচ্ছে এপসাইলন বাড়লে F কমে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি ভালো করে বোঝ। অ্যাকচুয়ালি এপসাইলন মানে হচ্ছে মিডিয়ামের একটা প্রপার্টি। যে প্রপার্টি যদি এই Q1 Q2 দুটো চার্জকে রাখা হয় তাহলে তারা নিজেদের মধ্যে একটা ফিল্ড
ক্রিয়েট করে। কি ক্রিয়েট করে? একটা ফিল্ড ক্রিয়েট করে। এই ফিল্ডটাকে যখন কোনো মিডিয়ামে রাখা হয় তখন সেই মিডিয়ামে একটা প্রপার্টি থাকে, সেই প্রপার্টি কি করে? এই ফিল্ডটাকে কেউ কেউ বলে ইন্টারঅ্যাকশন ফিল্ড, এই ফিল্ডটাকে ডিস্ট্রয় করে নিজের ফিল্ড এখানে লাগানোর চেষ্টা করে, নিজের ফিল্ড এখানে দেওয়ার চেষ্টা করে। এটাকেই বলা হয় পারমিটিভিটি। যেহেতু নিজের ফিল্ডও অ্যাপ্লাই করছে, সেখান থেকে ওয়ার্ডটা এসছে পারমিটিভিটি। তাই এরকম ভাবে আমরা লিখতে পারি, হোয়াট ইজ পারমিটিভিটি? পারমিটিভিটি মানে হচ্ছে ইট পারমিটস its own field to decrease the interaction field between charges ভালো করে বুঝবে। তাহলে কি করে? নিজের ফিল্ড তৈরি করার চেষ্টা করে, অন্যের ফিল্ড ডিস্ট্রয় করে। নিজের ফিল্ড তৈরি করার চেষ্টা করে, অন্যের ফিল্ড মানে চার্জের ফিল্ড, মানে চার্জের যে ইন্টারঅ্যাকশন ফিল্ড সেটাকে ডিক্রিজ করিয়ে বা ডিস্ট্রয় করে। এর জন্য এর নাম এসছে পারমিটিভিটি। ক্লিয়ার? চলো এখান থেকে যেটা আমরা লিখবো, এরপরে মুছে দিলাম, এরপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এই পারমিটিভিটি এপসাইলন ইজ মিনিমাম। কার ক্ষেত্রে? মিনিমাম। কার ক্ষেত্রে? দেখা গেছে প্র্যাকটিক্যালি করে, প্রথম দুটো তো তোমরা দেখে মনে হবে সিনোনিম, সেম কথা বলা হচ্ছে, বাট আরেকটা দেখে একটু কনফিউজড হবে, বাট চিন্তা নেই। এপসাইলন ইজ মিনিমাম ফর এয়ার free space or vacuum। এয়ার ফ্রি স্পেস ভ্যাকুয়াম এখানে একই কথা, এয়ার যা ফ্রি স্পেস তাই, ভ্যাকুয়ামও সেম কথা। তাহলে এপসাইলনের ভ্যালু এয়ার ফ্রি স্পেস ভ্যাকুয়ামে সেম। এবং কত হয় তার ভ্যালু? তার ভ্যালু হয় এপসাইলনের ভ্যালু 8.85, প্র্যাকটিক্যালি করে দেখা গেছে, এক্সপেরিমেন্টালি করে দেখা গেছে 10⁻⁻12। আচ্ছা ইউনিট কি হবে একটু দেখে নাও, এখান থেকে দেখো, এই যে উপরে লেখা আছে এখনো, সেখান থেকে আমি আগে ইউনিটটা বার করি। এফ এর ফর্মুলা হচ্ছে 1/4πε q1 q2 r²। তাহলে এখান থেকে এপসাইলন উপরে যদি যায় 1/4πf q1 q2 r²। চলো q1 q2 ইউনিট কুলম্ব স্কয়ার, ফোর্সের ইউনিট নিউটন, r² মিটার স্কয়ার। তাহলে ইউনিট কি হবে? কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। এটা হলো পারমিটিভিটি ইউনিট। চলো এবার এই যে বললাম এপসাইলনের ভ্যালু মিনিমাম ফর এয়ার ফ্রি স্পেস অর ভ্যাকুয়াম, বারবার বলছি এয়ার যা ফ্রি স্পেস তাই, ভ্যাকুয়ামও তাই। এটাকে ডিনোট করা হয় এপসাইলন নট দিয়ে। এই যে কথাটা বইতে ম্যাক্সিমাম জায়গায় লেখা থাকে এপসাইলন নট, সেটা অনলি অ্যাপ্লিকেবল ফর ফ্রি স্পেস, এয়ার অর ভ্যাকুয়ামের জন্য। তাই ওটাকে এপসাইলন নট দিয়ে ডিনোট করা হয়। একটু ভালো করে শুনে নেবে। জেনারেলি এর এক্সেপশন আছে, সরি, ইলেকট্রিক ফিল্ডে যখন আমরা যাব তখনই এর এক্সেপশন তুমি দেখতে পাবে। বাট জেনারেলি দেখা গেছে যখন এয়ার ফ্রি স্পেস আর লিখলাম না অর ভ্যাকুয়ামের কথা আসে, তখন নট ইউজ করা হয়। এটা একটা কনভেনশন, তুমি ইউজ করতে পারো নাও করতে পারো, বাট জেনারেলি করা হয়। বাট এর মানে আবার এই নয় যে যেখানে নট ইউজ করা হচ্ছে সেখানেই সেটা এয়ার ফ্রি স্পেসকে রিপ্রেজেন্ট করে।
এরকম কোনো লজিক নেই, বাট এটা একটা কনভেনশন। কি এয়ার ফ্রি স্পেস যদি হয়, যেমন ধরো এয়ার ফ্রি স্পেসে ফোর্স যদি হয়, তাহলে আমরা ফোর্সকে ডিনোট করব এফ নট। ক্লিয়ার? এরপরে আমরা করব, আজকেই আমরা করব ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড যদি এয়ার ফ্রি স্পেসে হয়, তাহলে আমরা তাকে ডিনোট করব ই নট। তো এরকম কিছু জিনিস আমরা অ্যাপ্লাই করব, কিছু কনভেনশন তোমাকে বলে দিলাম। তাহলে এপসাইলন নট কার ভ্যালু? পারমিটিভিটি কার? ফ্রি স্পেস, এয়ার অর ভ্যাকুয়াম। তার ভ্যালু কত? 8.85 10 টু দি পাওয়ার -12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। ইউনিট কিভাবে এসেছে করে দেখিয়েছি। ক্লিয়ার এত অবধি সবার? চলো এবার কোশ্চেন হচ্ছে, যদি যদি অন্য কোনো মিডিয়াম হয় তাহলে কি হবে? অন্য কোনো মিডিয়াম হয় তাহলে কি হবে? অন্য কোনো মিডিয়াম হলে এপসাইলন এর ভ্যালু লিখবো এপসাইলন এম, মানে নোটেশন লিখবো এপসাইলন এম। আচ্ছা, কে আমাকে বলবে এপসাইলন এম আর এপসাইলন নট এর মধ্যে কি রিলেশন হবে? গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল টু? কি মনে হয় কি হতে পারে? দেখো দেখি কি মনে হয় কি হতে পারে, কেউ বলতে পারবে? এপসাইলন এম আর এপসাইলন নট এর মধ্যে কি রিলেশন হতে পারে? কেউ? দেখো উপরে দেখো লেখা আছে এপসাইলন নট, তাই না? এপসাইলন নট কি বলছে? এটা মিনিমাম কার ক্ষেত্রে? এয়ার ফ্রি স্পেস ভ্যাকুয়াম। তাহলে অন্য যে কোনো মিডিয়ামের ক্ষেত্রে তার ভ্যালু এপসাইলন নট এর থেকে সব সময় কি হবে? বেশি হবে। একদম। তাহলে এই হলো এর রিলেশন, এপসাইলন এম গ্রেটার দ্যান এপসাইলন নট। ক্লিয়ার সবার? চলো এবার আমরা যে কনসেপ্টটা করব সেটা ভালো করে শুনবে। এর নাম রিলেটিভ পারমিটিভিটি অর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। আচ্ছা, এখান থেকে আরেকটা কথা বলা যায়, দেখো দেখি। তাহলে আমাকে বলো এপসাইলন, আমি লিখেছিলাম মুছে দিলাম, এপসাইলন যদি বাড়ে ফোর্স কি হয়? কমে। তাহলে এপসাইলন এম যদি বেশি হয় তাহলে ফোর্স কি হবে? এফএম, আর এটার জন্য এফ নট। বলো তো এফএম আর এফ নট এর কি রিলেশন হবে? গ্রেটার দ্যান না লেস দ্যান? এটা যদি এপসাইলন বাড়ে ফোর্স কমবে, তাহলে এবার বলো কি হবে রিলেশন? এফ নট গ্রেটার দ্যান এফএম। এফ নট গ্রেটার দ্যান এফএম, একদম কারেক্ট। তাহলে এফএম কি হবে? লেস দ্যান এফ নট, তাই না? এফএম লেস দ্যান এফ নট। চলো, তো এই হলো আমাদের বেসিক কিছু কনসেপ্ট। এবার আমরা যেটা করব, খুব ইম্পর্টেন্ট জিনিস, তার নাম লেখো রিলেটিভ পারমিটিভিটি। রিলেটিভ পারমিটিভিটি। এর আরেক নাম ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। রিলেটিভ পারমিটিভিটিকে এপসাইলন আর দিয়ে ডিনোট করে। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যা রিলেটিভ পারমিটিভিটিও সেম জিনিস, কি দিয়ে ডিনোট করে? কে দিয়ে ডিনোট করে। অনেকের প্রবলেম হলে কাপ্পা বলো, এটাকে কাপ্পা দিয়ে ডিনোট করে বা কেই করে ম্যাক্সিমাম বইতে, কিন্তু খুব সাবধান এই কের সাথে। এই যে ফর্মুলাটা আমরা করতাম কুলম্বস লয়ে, কে q1 q2 বাই r স্কয়ার, এই কে কিন্তু কোনো রিলেশন নেই, ডাইরেক্ট কোনো রিলেশন নেই। এটা হচ্ছে 1/4 পাই এপসাইলন, এটা আলাদা ভ্যালু, এটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু। নোটেশন, ভ্যালু নয়, নোটেশন। এর ডেফিনেশন কি? এর ডেফিনেশন হচ্ছে it is the ratio of permittivity of a medium to the permittivity of free space. খুব ইম্পর্টেন্ট, permittivity of a medium to the permittivity of free space. চলো, এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা তৈরি হয়, যেটা আমি এখানে করে দেখাচ্ছি তোমাকে। চলো, আচ্ছা, দুটো চার্জ আছে,
একটার ভ্যালু q1 আর একটার ভ্যালু q2, ডিসটেন্স হচ্ছে r, কোথায় আছে স্যার? এয়ার এ আছে। তাহলে আমাকে বলো f এর ভ্যালু কি হবে, ফোর্সের ভ্যালু কি হবে? f এর ভ্যালু f হবে না f নট হবে? এয়ারে আছে, এয়ার ভ্যাকুয়াম ফ্রি স্পেস একই কথা। তো আমি ধরলাম f নট, বলেছিলাম এক্ষুনি এয়ার ফ্রি স্পেস ভ্যাকুয়ামে থাকলে নট দিয়ে ডিনোট করব f নট। ফর্মুলা হবে 1 বাই, এবার আর কে লিখবো না কিন্তু, এই কে আর এই কে আলাদা, 1 বাই 4 পাই এপসাইলন নট, কেন? এয়ারে আছে, q1 q2 বাই r স্কয়ার। চলো ক্লিয়ার। নেক্সট, এই সিস্টেমটাকে আমি সেমই রাখলাম, মানে কি q1 q2 সেম থাকলো, ডিসটেন্সটা সেম থাকলো, বাট এবারে এটাকে অন্য কোনো মিডিয়ামে রাখলাম, অন্য কোনো মিডিয়াম, যে কোনো মিডিয়াম হতে পারে, অন্য কোনো মিডিয়ামে রাখলাম, অন্য কোনো মিডিয়ামে রাখলাম। তো অন্য কোনো যদি মিডিয়ামে রাখি তাহলে ফোর্সের ভ্যালু কি হবে? ফোর্সের ভ্যালু হবে F মিডিয়াম, F মিডিয়াম। F মিডিয়াম কি হবে? 1/4 পাই তো হবেই। এবার ভালো করে দেখবে, এই মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে বললো ধরো, আর পারমিটিভিটি হচ্ছে এপসাইলন এম। তাহলে আমরা এখান থেকে লিখবো এপসাইলন এম q1 q2 বাই r স্কয়ার। ভালো করে দেখো কোথায় চেঞ্জটা হচ্ছে, এয়ারে রাখলে এপসাইলন নট, অন্য কোন মিডিয়ামে রাখলে এপসাইলন এম। বাট আলটিমেটলি আমরা এপসাইলন এম দিয়ে শিখবো না, আমরা এখান থেকে শিখবো, এই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট থেকে শিখবো। কে টাকে কাপ্পা হিসাবে করেছে, এইভাবে লিখছি। ক্লিয়ার? দেখো এবার এখান থেকে আমি লিখতে পারি Fm হবে 1/4 পাই। এদিকে তাকাও, এপসাইলন এম কে কি লেখা যায় এখান থেকে? এপসাইলন এম কে কাপ্পা বা কে ইনটু এপসাইলন নট, কাপ্পা দিয়ে বলছি, কাপ্পা ইনটু এপসাইলন নট q1 q2 বাই r স্কয়ার। যাদের কাপ্পাতে প্রবলেম হচ্ছে তারা কে ভাবতে পারো। ক্লিয়ার? এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি, Fm হবে 1 বাই, কাপ্পাটাকে বাইরে রাখলাম, 4 পাই এপসাইলন নট q1 q2 বাই r স্কয়ার। দেখো তো 1/4 পাই এপসাইলন নট q1 q2 বাই r স্কয়ার কি? কি এটা? f নট। তাহলে কি লিখতে পারি এখান থেকে? Fm is equal to 1 by kappa epsilon f naught, বা কে বলতে পারো। তাহলে কে কত হবে বলো, বা কাপ্পা কত হবে বলো? f naught by fm। দেখো এটা না করলেও হতো, আমরা কিভাবে বুঝিয়েছিলাম আশা করি তোমাদের মনে আছে। এপসাইলন যদি বাড়ে, এপসাইলন যদি বাড়ে, ফোর্স কি হয়? বাড়ে না কমে? এপসাইলন যদি বাড়ে, ফোর্স কি হয়? বাড়ে না কমে? ফোর্স কমে। ভেরি গুড। তাহলে এপসাইলনের সাথে ফোর্সের কি রিলেশন? ডাইরেক্টলি প্রপোর্শনাল না ইনভার্সলি প্রপোর্শনাল? ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এটা যদি এপসাইলন এম বাই এপসাইলন নট হয়, ওটা কি হবে বলো? f নট বাই fm, তাই না? উল্টে গেল না? এখান থেকেও ভাবতে পারো, এই যে কাপ্পা ইজ ইকুয়াল টু f নট বাই fm, এখান থেকেও ভাবতে পারো। এটা আমি একদম ভেতরে ঢুকে করলাম, কি চেঞ্জ হচ্ছে দেখালাম। আদারওয়াইজ এই ফর্মুলাটা মনে রাখতে পারো, বাট এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন সিস্টেম সেম, ভালো করে শুনবে, সিস্টেম সেম। সিস্টেম সেম মানে চার্জ সেম, দেখো ডিসটেন্সও সেম, তখন এইভাবে ইউজ করতে পারো। আদারওয়াইজ যেভাবে করলাম সেইভাবে করো। ক্লিয়ার? চল পরীক্ষার কোশ্চেন, তোমাদের পরীক্ষার কোশ্চেন বলতে বলতে যাচ্ছি। পরীক্ষার কোশ্চেন সব কোর্সের জন্যই।
পরীক্ষার কোশ্চেন রিলেটিভ পারমিটিভিটি অফ ওয়াটার বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ ওয়াটার দুটোই দেন রিলেটিভ পারমিটিভিটি or dielectric constant একই কথা relative permittivity of water is 81 কোন কোন বই 81 বলে কোন বই 80 বলে কিছু যায় আসে না যেটা হবে বলে দেবে relative permittivity of water is 81 what does it mean চলো তো আমরা এক্ষুনি বললাম কি বললাম relative permittivity মানে epsilon r মানে k দিয়ে করছি k কত হলো epsilon m by epsilon naught এবার বলে দিয়েছে রিলেটিভ পারমিটিভিটি অফ ওয়াটার ওয়াটার যদি বলে তাহলে মিডিয়ামটাকে আমরা কি লিখব W একদম সহজ ক্লিয়ার এক্ষুনি আমরা করলাম কি লেখা যায় এটাকে আবার f নট বাই fm এক্ষুনি করলাম fm মানে না লিখে কি লিখব fw তাহলে আমাকে বলো এখান থেকে k মানে কত 81 is equal to fo by fw তাহলে fw কত হবে fo by 81 তাহলে এটাকে স্টেটমেন্টে কিভাবে লিখব তাই না তার মানে কি ভালো করে শুনো দুটো চার্জকে আমরা যদি ওয়াটারে রাখি তাহলে ওদের মধ্যেকার ফোর্স দুটো চার্জকে যদি ওয়াটারে রাখি ওদের মধ্যেকার ফোর্স 1/81 টাইমস হয়ে যাবে ওই দুটো চার্জের মধ্যেকার ফোর্স যদি তারা এয়ারে থাকতো লিখবো সেটা চলো লিখবে that is force between two charges in water becomes 1/81 times compared to force in vacuum বলো এয়ার বলো ফ্রি স্পেস বলো একই কথা তো পরীক্ষায় দেবে রিলেটিভ পারমিটিভিটি অফ ওয়াটার ইজ 81 কি তার মানে এইভাবে লিখো ক্লিয়ার সবার চলো নেক্সট কোশ্চেন এবার তো মোটামুটি আমাদের কমপ্লিট যা যা বলেছি তো এখান থেকে অঙ্ক দিচ্ছি অঙ্ক করো প্রথম অঙ্ক একদমই ইজি তারপরের অঙ্কটা যেই অঙ্ক দেব বাট ওটা বোর্ডসের রেসপেক্টে আমরা বোর্ডসের মধ্যেই ওই অঙ্ক করব চলো কি বলছে দুটো চার্জ বলেছে একটা q1 আর একটা q2 এদের মধ্যে ডিসটেন্স বলছে d ফোর্স বলেছে F এদের কোথায় রাখা আছে এআর এ রাখা আছে এআর এ যখন আছে তখন ফোর্স কত এআর এ যখন আছে তখন ফোর্স হচ্ছে F বলে দিয়েছে এআর এ যখন তখন ফোর্স হচ্ছে F এবার কি বলছে নাও দিস সিস্টেম এইটা now this system is immersed in oil অয়েলের মধ্যে তাকে রাখা হয়েছে is immersed in oil and distance becomes half now this system is immersed in oil and distance becomes half distance টা half করে দিয়েছে সাবধান এবার কিন্তু distance চেঞ্জ হয়েছে distance becomes half and observe force become F/2 force কত হয়ে গেছে F/2 হয়ে গেছে force আচ্ছা find dielectric constant of oil
চলো ট্রাই করো দেখ করি, একদম সহজ কোশ্চেন। প্রথমে কোথায় রাখা আছে এয়ারে, তখন ফোর্স কত এফ, তাহলে আমরা কি লিখতে পারি এফ এর ভ্যালু হচ্ছে 1/4πε0, কেন এয়ারে আছে q1 q2 বাই টি স্কয়ার। ক্লিয়ার? চলো এবার কোথায় রাখছে দেখেছে, অয়েলে রেখেছে, তখন ফোর্স হাফ হয়ে গেছে f/2 এবং 1/4π তো থাকবে, এপসাইলন নট হবে না, এপসাইলন অয়েল হবে। Epsilon oil. ভেরি গুড। q1 q2 বাই ডিসটেন্স সেম আছে না, হাফ হয়ে গেছে, ডিসটেন্স আবার হাফ হয়েছে, তাহলে হবে d স্কয়ার বাই 4, 4টাকে এখানে না লিখে উপরে লিখছি, 4 কাটবে না এখন, পরে কাটাকুটি সব লাস্টে করবে, সব সময় মাথায় রাখবে কাটাকুটি যাবে লাস্টে করবে। আচ্ছা এত অবধি ক্লিয়ার সবার? চলো আচ্ছা এটাকে 1 দাও, এটাকে 2 দাও, দুটোকে রেশিও করে দাও, তাহলে f/f/2 করো, কত হবে f/f/2 is equal 1/4π 1/4π কাটবে, 1/ε0 1/ε অয়েল উপরে যাবে, বাই এপসাইলন নট হবে, এপসাইলন নট হবে, q1 q2 d স্কয়ার q1 q2 d স্কয়ার কাটবে, তাহলে কি হবে ইনটু 1/4 হবে। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। f কাটবে, উপরে 2 যাবে, উপরে 2 চলে যাবে, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে লিখছি 2 is equal to epsilon oil by epsilon naught into 1/4, তাহলে epsilon oil by epsilon naught কত হবে 8। আচ্ছা এটা মানেই তো রিলেটিভ পারমিটিভিটি, এটা মানেই তো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, তাই না? তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু কত বেরোলো 8। বলো সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার? চল এবার যে অঙ্কটা আমি করাচ্ছি এটা জেই 2010 এর অঙ্ক, জেই 2010 এর অঙ্ক, খুব ভালো অঙ্ক, ভালো করে শুনবে। কি বলছে মুছে দি, মুছে দিলাম। চলো যারা কপি করতে এখন পারোনি অনলাইনে, তারা ইউটিউব থেকে দেখে কপি করে নেবে। চলো পরের অঙ্ক জেই 2010 এর কোশ্চেন, বাট এটা তোমাদের বোর্ডসের বইয়ের মধ্যে দেওয়া আছে, প্রচুর বইতে দেওয়া আছে, তো তার জন্য আমি পড়াচ্ছি, ভালো করে বোঝো, খুব সহজ কোশ্চেন। কি বলছে, বলছে আগের দিনের যে লাস্ট ক্লাস হয়েছিল সেখানেও আমরা এই টাইপের একটা কোশ্চেন করিয়েছিলাম, ওই অঙ্কটারই কন্টিনিউয়েশন ভাবতে পারো এটাকে। কি বলছে, বলছে স্যার বোর্ডটা খুব হেজি হয়ে গেছে। এক মিনিট ঠিক করছি। তো কি বলছে অঙ্কটা ভালো করে শুনবে। বলছে দুটো আইডেন্টিক্যাল চার্জকে, আইডেন্টিক্যাল চার্জ, হ্যাঁ এরকম অঙ্ক আগের দিন লাস্টে করিয়েছি, দেখবে সেখানে। দুটো আইডেন্টিক্যাল চার্জকে এয়ারের মধ্যে রাখা হয়েছে, এয়ারের মধ্যে রাখা হয়েছে, এরা নিজেদের মধ্যে টোটাল 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, নিজেদের মধ্যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তার মানে হাফ হাফে কত করবে 15 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না? এটা কত হবে
15 ডিগ্রি, এটাও কত হবে 15 ডিগ্রি, তাই না? তবেই তো 30 ডিগ্রি আসবে। কেন ইকুয়াল হলো? তার কারণ দুটোই সেম চার্জ, ইকুয়াল চার্জ। ক্লিয়ার এত অবধি? এবার বলেছে এবারে এইটাকে সেম সিস্টেমকে এবার অয়েলে রাখা হয়েছে, অয়েল নয় লিকুইডে রাখা হয়েছে বলেছে, সরি লিকুইডে রাখা হয়েছে বলেছে। কোথায় রেখেছে? লিকুইডে। মজাদার ব্যাপার, লিকুইডে রাখার সাথেও কি হলো, বললো অ্যাঙ্গেলটা সেমই আছে, মানে এটা 50 এটাও 50, মানে 30 ডিগ্রি আছে এখনো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বলছে, শুনবে ভালো করে, ভালো অঙ্ক বলছে, এই লিকুইডের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কত বার করো, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কত বার করো, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কত বার করো, কোশ্চেন মার্ক। কিন্তু কিছু ভ্যালু দিয়েছে, কি দিয়েছে? শুধুমাত্র দিয়েছে ডেনসিটি অফ স্ফিয়ার, দিয়েছে 1.6 গ্রাম পার সিসি, আর দিয়েছে ডেনসিটি অফ লিকুইড কত দিয়েছে? 0.8 গ্রাম পার সিসি। আর কোনো ডেটা দেওয়া নেই, অপশন দেওয়া আছে, ফার্স্ট অপশন 1, সেকেন্ড অপশন 2, থার্ড অপশন 4, ফোর্থ অপশন 6, যেই 2010 এর কোশ্চেন। ক্লিয়ার এত অবধি সবার? কোশ্চেন বোঝা গেছে? স্যার বুঝেছি। আবার স্যার বুঝেছি। হ্যাঁ, করি অঙ্ক। চলো দেখ, ভালো করে দেখ, একদম সহজ জিনিস। আচ্ছা, প্রথমে আগে বলি ফর্মুলা কি, না? তারপর আমি তো করে দেখাবো নিঃসন্দেহে, মনে রাখার চেষ্টা করো, যদি থাকে তাহলে তো এই টাইপের অঙ্ক সাথে সাথে সলভ হয়ে যাবে। এর ফর্মুলা রো স্ফিয়ার বাই রো স্ফিয়ার মাইনাস রো লিকুইড। অঙ্ক সলভ। তুমি বলবে কোথা থেকে এলো, এটা মনে রাখবো ফাইনালি আমরা আজকে, এখন আমরা করব, করার পর এটা মনে রাখবো, মনে রাখলেই শেষ অঙ্ক। রো স্ফিয়ার কত? দেখো অ্যানসার তো চলে এসেছে 1.6, আর নিচে কত 1.6